রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারাজ নির্মিত হবে। এরই মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এমন খবরে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, স্থানীয়দের মধ্যে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন একটু জানাবেন। শাকিলা, আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ির পাংশায় পদ্মা ব্যারেজ হবে এই সংবাদে কিন্তু আসলে গতকাল থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আপনি জানেন, কালকে সন্ধ্যার পরে রাজবাড়ী শহরে একটি শোভাযাত্রা করা হয়েছে, আনন্দ মিছিল করা হয়েছে এবং মসজিদে মসজিদে দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। এই সাথেই যদি আমি বলি, আসলে এই অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক মুক্তির যে বিষয়টি আছে সেটা কিন্তু আসলে পূরণ হতে চলেছে। এজন্য মানুষ কিন্তু খুবই আনন্দিত এই অঞ্চলের মানুষ। আমি যদি আপনাকে একটু বলি, এই একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হওয়ার পর থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক কিন্তু আসলে উৎসাহের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আসলে শুরু হয়েছে। আপনারা জানেন, 2026 থেকে শুরু করে 33 সালের মধ্যে এই প্রকল্পটি শেষ করার কথা রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লক্ষ টাকা, হাজার কোটি টাকা। যে প্রকল্পটির মাধ্যমে আসলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, পাশাপাশি কৃষিখাতে ব্যাপক পরিবর্তন হবে। আশা করছে এই অঞ্চলের মানুষ যে পদ্মা ব্যারেজ হলে এখানে যে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি চাহিদাটা কিন্তু পূরণ করতে পারবে। এ নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে আসলে চরম উৎসাহের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আছে। এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু আসলে প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। এখানে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কিন্তু কাজ করেছে। এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এই কৃষিখাতে মানুষের যে ব্যাপক উন্নয়ন হবে, সেই উন্নয়নের চিন্তাধারা থেকেই কিন্তু আসলে এই পদ্মা ব্যারেজ নির্মিত হচ্ছে। আর এই পদ্মা ব্যারেজ নির্মিত হলে এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের কিন্তু আসলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এমনটি জানিয়েছে শাকিলা। রাজবাড়ী থেকে হাবাসপুরের পদ্মা নদীর ঘাট থেকে এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ।